হ্যালো বাচ্চারা, আই এম রোশন এন্ড দিস ইজ সোলফুল ক্লাসরুম। আজকে আমি তোমাদের পড়াবো হচ্ছে তোমাদের ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের চ্যাপ্টার 5। তো শুরু করছি। চ্যাপ্টার 5-এ কী আছে? প্রথমে চ্যাপ্টারটার নাম হচ্ছে পরিবেশ, তার সম্পদ এবং তার সংরক্ষণ। তো প্রথমেই চ্যাপ্টারটা বলতে প্রথমে পরিবেশ কাকে বলে প্রথমে জানতে হবে। পরিবেশ পরিবেশ কি? হোয়াট ইজ পরিবেশ? পরিবেশ হচ্ছে আমরা চারদিকে যা দেখি, যা দেখতে পাই, এটাই পরিবেশ। চারিদিকে যা দেখি সবই আমাদের পরিবেশ, এটা হচ্ছে আমাদের পরিবেশ। দ্যাটস ইট, পরিবেশ হয়ে গেল। পরিবেশ আমরা সবাই জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি পরিবেশ কি, এটা নিয়ে আর কিছু বলছি না। এবার তোমাদের চ্যাপ্টার শুরুতেই যেটা আছে নাইট্রোজেন চক্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর বিশেষ করে এই চ্যাপ্টারের ক্ষেত্রে এই চ্যাপ্টার থেকে মাধ্যমিকে সব থেকে বেশি নাম্বার থাকে। তো একবারে নাম্বারের বারিশ হবে, নো প্রবলেম, কাজগুলো করে যাও, একবারে নো টেনশন। তো শুরু করছি নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন চক্র নাইট্রোজেন চক্র এবার কি চক্র বলতে আমরা কি বুঝি? কিছু জিনিস ঘুরে গোল, চক্র, ঘোড়া জিনিসকে গোল মানে চক্র। চাকা, চাকা থেকে আসছে চক্র। চাকা কি হয়? একটা জিনিস ঘুরে, একটা যখন ঘুরে মানে চক্র। ঠিক আছে। তো প্রথমে একটা শর্ট কোশ্চেন তোমাদের, যেটা শুরুতে একবারে প্রথমেই আছে, হচ্ছে বায়ুতে বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ কত? পৃথিবীতে বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ কত? এটার অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে। এটার অ্যান্সার হচ্ছে 77.17%। 77.117% বায়ুতে নাইট্রোজেন আছে। তো নাইট্রোজেন চক্রে কি হয়? এবার সার্কেল তো বুঝলাম, সার্কেল কী জিনিস, চক্র কী জিনিস। এবার হচ্ছে কি, এই চক্রটা ঘটছে কীভাবে? নাইট্রোজেন বায়ুতে থাকছে, বায়ু থেকে কোনো কোনো কারণে জলের সাথে মিশে বৃষ্টির সাথে নিচে মাটিতে পড়ছে। এবার মাটিতে মাটিতে মিশে বিভিন্ন বিভিন্ন মিথজীবী ব্যাকটেরিয়া, এমনি ব্যাকটেরিয়া ওদের ওদের দেহে প্রবেশ করে, এবং ওদের দেহ থেকে উদ্ভিদের দেহে থেকে আমাদের দেহে, আমাদের দেহে থেকে আবার মাটিতে, মাটি থেকে আবার বায়ুতে। এভাবে যে এই চক্রাকার ঘটনাটা, এটাই হচ্ছে নাইট্রোজেন চক্র। এটাই এখন আমরা ডিসকাসে বিস্তীর্ণ আলোচনা করব। যাই হোক, এবার হচ্ছে কি, নাইট্রোজেন চক্র বুঝলাম, এবার হচ্ছে ওর ধাপ, নাইট্রোজেন চক্রের ধাপ সমূহ। তো প্রথমে লিখে দিই, এটা নাইট্রোজেন চক্রের নাইট্রোজেন চক্র। বায়ুতে এর পরিমাণ কত? বায়ুতে এর পরিমাণ 77.17%। ভিভিআই কোশ্চেন একবারে। ঠিক আছে, দ্যাটস ইট। নেক্সট, নাইট্রোজেন চক্রের ধাপসমূহ, নাইট্রোজেন চক্র এবং ধাপসমূহ। এবার কি, তোমাদের বইয়ে তোমরা যদি বইটা পাশে রাখো আরও খুবই ভালো। তো প্রথমে হচ্ছে নাইট্রোজেন চক্র। যেসব চক্রাকার পদ্ধতিতে চক্রাকার পদ্ধতি মানে সাইকেল ঘুরবে, চক্রাকার পদ্ধতিতে বায়ুমণ্ডলের নাইট্রোজেন প্রকৃতিক উপায়ে কিংবা জীবাণু দ্বারা কিংবা কৃত্রিম উপায়ে বায়ু থেকে কী করে, যখন মাটিতে মিশে এবং সেখান থেকে জীবদেহে প্রবেশ করে এবং পুনরায় মাটিতে প্রবেশ করে এবং পুনরায় বায়ুতে চলে যায়। এটা হচ্ছে চক্র, এই যে গোল গোল ঘুরছে, প্রথমে বায়ুতে, তারপরে জীবদেহে, তারপরে মাটিতে, আবার বায়ুতে, এই যে ঘুরছে গোল গোল, এটাই চক্র, নাইট্রোজেন চক্র। বোঝা গেল নাইট্রোজেন চক্র কনসেপ্ট ক্লিয়ার? দ্যাটস ইট। নেক্সট, নাইট্রোজেন চক্রের ধাপ। নাইট্রোজেন চক্রের ধাপ বলতে সেই না, ধাপ হচ্ছে নাইট্রোজেন চক্রর ধাপসমূহ, দ্য স্টেজ অফ নাইট্রোজেন সাইকেল। তো নাইট্রোজেন প্রথমে হচ্ছে 1 নাম্বার যেটা ধাপ, সেটা হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন। সংবন্ধন কি? যেটাকে নাইট্রোজেন ফ্রিকশন বলা হয়। কি হয় সংবন্ধন মানে কি? সংবন্ধন মানে কি বুঝি আমরা? সংবন্ধন যে কিছু জিনিস কোথাও জমা হলো, দ্যাটস সংবন্ধন। তো নাইট্রোজেনের, যেটা বায়ুতে নাইট্রোজেন থাকে, ওটা যদি কোনো কারণে, যে কোনো কারণে হতে পারে, ওই কারণগুলোই পড়বো, ওই কারণগুলোর জন্যে ওগুলো কী হচ্ছে? সংবন্ধন হচ্ছে, জড়ো হচ্ছে একটা জায়গায় এসে জড়ো হচ্ছে, সংবন্ধন হচ্ছে, ওখানে জমা হচ্ছে, এটা হচ্ছে সংবন্ধন। তো 1 নাম্বার ধাপ নাইট্রোজেন সংবন্ধন। যে প্রক্রিয়ায় বায়ুতে মুক্ত নাইট্রোজেন যৌগরূপে মাটিতে মিশে তাকে নাইট্রোজেন সংবন্ধন বলে। দ্যাটস, এটার অনেকগুলো ধাপ আছে। এটা হচ্ছে 3 ভাবে ঘটে। কভাবে? 3 ভাবে। এটা হচ্ছে 3 ভাবে ঘটে। কি আমরা কি বলছি? নাইট্রোজেন সংবন্ধন। 1 নাম্বার, প্রথম ধাপ নাইট্রোজেন সংবন্ধন। এর আবার ধাপ আছে, এর 3টা স্টেজ আছে। 3টা স্টেজে কি হয়, মানে সংবন্ধন তো হয়, তো সংবন্ধনের উপায় কী কীভাবে হয়, এটা হচ্ছে ধাপ।
এবার সংবন্ধনের ধাপ হচ্ছে 3টা। প্রথম হচ্ছে প্রাকৃতিক উপায়ে সংবন্ধন। 1 নম্বর প্রাকৃতিক উপায়ে কিভাবে সংবন্ধন হয় ওটা হচ্ছে এখানে আমরা জানবো। কি হয়, সাধারণত বজ্রপাত ঘটে, বায়ু উপরে যখন বৃষ্টিপাত হয় বজ্রপাত ঘটে, তো সে সময় কী হয়, আকাশে বিদ্যুৎ স্ফোরণ ঘটে। বিদ্যুৎ স্ফোরণ ঘটে সাথে সাথে কী হয়, বায়ুমণ্ডলে যেগুলো নাইট্রোজেন থাকে না, নাইট্রোজেন আর অক্সিজেনের অণুগুলো মিশে নাইট্রিক অক্সাইড তৈরি করে। এবার নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। এবার এরপরে কি হয়, নাইট্রিক অক্সাইড আবার O2 সাথে, O2 বায়ুতে এমনি থাকে, বা O2 সাথে যুক্ত হয়ে তৈরি হয় নাইট্রোজেন ডাইঅক্সাইড। কি হয়, নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে N2O2, নাইট্রোজেন ডাইঅক্সাইড। ঠিক আছে, প্রথমে কি হয়, প্রথমে বিদ্যুৎ যখন স্ফুত হয় তখন N2+O2 মিশে হয় 2NO হয়ে গেল। এবার কি হয়, এই 2NO আবার অক্সিজেনের সাথে যুক্ত হয়, অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি হয়, N2O+O2, এবার কি হয় 2NO2, নাইট্রোজেন ডাই অক্সাইড। তারপরে কি হয়, তারপরে এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড এটা হচ্ছে বৃষ্টির জলের সাথে মিশে, বৃষ্টির জল আর বাষ্পের সাথে বিক্রিয়া করে এটা কি হয়ে যায়, এটা হয়ে যায় নাইট্রাস অ্যাসিড। কি হয়ে যায়, নাইট্রাস অ্যাসিড হয়ে কি হয়, এটা বৃষ্টির সাথে সাথে মাটিতে এসে পড়ে। মাটিতে কি হয়, মাটিতে মিশে যায় নাইট্রোজেন। তোমরা শুনে থাকবে যে নাইট্রোজেন হচ্ছে জমিতে সার দেয়, নাইট্রোজেন সার। তো নাইট্রোজেন হচ্ছে এটা প্রাকৃতিক উপায়ে কীভাবে সংবন্ধন হলো মাটিতে। দ্যাটস অল, ক্লিয়ার? কোনো সমস্যা থাকলে একবার কমেন্টে জানাবে। তারপরে নেক্সট যেটা হচ্ছে জীবজ নাইট্রোজেন সংবন্ধন। জীবজ বলতে কি, প্রাণী দ্বারা জীবজ সংবন্ধন। জীজক, এটা হচ্ছে বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিকশন। এবার কি হয়, এই পদ্ধতি, এবার আমরা কি পদ্ধতিতে যাচ্ছি, সেকেন্ড পদ্ধতি, জীবজ উপায়ে সংবন্ধন। এটা কিভাবে হয়, শোনো, গল্প শোনো। এটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে N2 বায়ুমণ্ডলের যেটা N2 থাকে, ওটা কি হয়, ওটা জীবাণু বা নীলব শৈবাল দ্বারা কি হয়, ক্রিয়ার ফলে অ্যামোনিয়া রূপে আবদ্ধ হয়। অ্যামোনিয়া রূপে আবদ্ধ হলো। তারপরে কি হয়, নাইট্রোজেন আবদ্ধ হলো, মানে সম্বন্ধ হলো। তো এবার হয়ে গেল এটাও আমাদের জীজক উপায়ে সংবন্ধন। নাইট্রোজেনটা কি হলো, শৈবাল আর বিভিন্ন জীবাণু ওরা কি করলো, সংবোধন করলো। কিভাবে, ওর সুবিধার্থে, অ্যামোনিয়া রূপে। কি রূপে, অ্যামোনিয়া রূপে। ছোট ছোট কনসেপ্ট বোঝো। তো এটাতে কি হয়, এটাতে কয়েকটা জীবাণুর নাম আছে, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর নীল শৈবালেরও নাম আছে। তোমরা বইটা যদি পাশে রাখো তাহলে আমি তোমাদের বলছি কোনটা ইম্পর্টেন্ট। তো স্বাধীনজীবী দ্বারা, এবার হচ্ছে স্বাধীনজীবী কী হয়, জীবাণু যেগুলো হয় ওগুলো হচ্ছে স্বাধীনজীবী, এবং আরেকটা হয় মিথজীবী। এখানে তোমাদের দুটো আছে, স্বাধীনজীবী আর মিথজীবী। ঠিক আছে, তো মাটিতে বসবাসকারী যেগুলা জীবাণু আছে ওগুলো কী করে, বায়ু থেকে ডাইরেক্টলি একবারে বায়ু থেকে ডাইরেক্টলি নাইট্রোজেনটা সংবন্ধন করে অ্যামোনিয়া রূপে। ঠিক আছে, এবার হচ্ছে জীবাণু হচ্ছে যেমন জীবাণু ক্লস্ট্রিডিয়াম, নোস্টক, অ্যানাভিনা, এগুলো হচ্ছে জীবাণুর নাম। তো আমি তোমাদের বলেছি কোনগুলো ইম্পর্টেন্ট। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে নাইট্রোজেন স্থিতিকারী জীবাণু হচ্ছে যথা ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর আর অ্যানাভিনা আর নোস্টক প্রভৃতি। এরা হচ্ছে কয়েকটা নাম আছে তোমাদের। এরপরে কয়েকটা নাম আমি বলে দেবো, ওগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এগুলো কি হয়, প্রতি বছর হিসাবে এটা কি হয়, জীবাণু যেগুলো বললাম, জীবাণুর নাম অ্যানাভিনা, নোস্টক, এগুলো কি করে, প্রতি বছরে 10 থেকে 20 কেজি নাইট্রোজেন এক বছরে একটা জমিতে স্টোর করে। না, বুঝতে পারছো তাহলে কতটা, একটা বিশাল অ্যামাউন্ট কিন্তু। 10 কেজি থেকে 20 কেজি নাইট্রোজেন, অল্পখানি না। ঠিক আছে, নেক্সট হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়া দ্বারা। মিথজীবী মানে কি, প্রথমে মিথজীবীর কনসেপ্টে বুঝি আমরা। মিথজীবী হচ্ছে কি, আমি তোমাকে দিব, তুমিও আমাকে দিবে কিছু, মানে একে অপরের পারস্পরিক হেল্প। এটা হচ্ছে মিথজীবী। মানে
আমি বাঁচে থাকবো তোমার তোমার সাহায্যে, আর তুমি বাঁচে থাকবে আমার সাহায্যে। এটা হচ্ছে মিথ্যজীবী। খুব ছোট কনসেপ্ট, ক্লাস 7-8 থেকে পড়ে আসছো, তো তোমাদের আর বেশি বলার নেই, তোমরা এমনি ইন্টেলিজেন্ট। তো এটাতে কি হয়, আমি কি বলছিলাম, জীবজ উপায়ে সংবন্ধন। জীবজ উপায়ে সংবন্ধন, জীবজ উপায়ে কীভাবে সংবন্ধন হয়, এটা হচ্ছে দেখো, এবার বায়ুমণ্ডলে নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেনটা কি হয় ডাইরেক্টলি বিভিন্ন স্বাধীনজীবী আর মিথজীবী ব্যাকটেরিয়া দ্বারা, জীবাণু দ্বারা কি হয়, এরা নিজের দেহতে এটাকে আবদ্ধ করে, কি রূপে, অ্যামোনিয়া রূপে। তারপরে কি হয়, যখন ওটা মারা যায় তখন ওটা মাটিতে মিশে যায়, তারপর কি হলো, তারপরে ওটা কি নাইট্রোজেন হয়ে গেল। দ্যাটস ইট। তো এটা কি হয়, জীবজ উপায়ে সম্বন্ধনের দুটি ধাপ। দুটি ধাপ কি কি, এক নাম্বার হচ্ছে কি স্বাধীনজীবী, স্বাধীনজীবী 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 ব্যাকটেরিয়া দ্বারা সংবন্ধন, আর একটা কি মিথজীবী, মিথজীবী ব্যাকটেরিয়া দ্বারা সংবন্ধন। কি হয় দেখো, ব্যাপারটা খুবই সিম্পল, খুবই সিম্পল। তো মাটিতে মাটিতে নাইট্রোজেনের স্থিতিকারী অনেকগুলো জীবাণু থাকে, যেগুলো হচ্ছে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া বলে এগুলোকে। তো স্বাধীনজীবী ব্যাকটেরিয়া যেমন অ্যাজোলা, নস্টক নস্টক সরি অ্যাজোলা না, এটা কি অ্যানাবিনা, নস্টক, অ্যানাবিনা, নস্টক, ক্লোস্ট্রিডিয়াম, এটা কি, এগুলো হচ্ছে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। স্বাধীনজীবী কি করে, স্বাধীনজীবী একবারে ডাইরেক্ট নেয়, আর ওর ভিতরে ভিতরে হচ্ছে গোড়াটা নিয়ে রাখে, এবং পরে যখন মারা যায় অ্যামোনিয়া রূপে ওদের দেখে থাকে, যখন মারা যায় পরে তখন ওটা নাইট্রোজেনটা মাটিতে মিশে যায়। দ্যাটস অল, বেশি ডিসকাসে যাচ্ছি না। তারপরে কি হয়, তারপর হচ্ছে স্বাধীনজীবী হলো, এবার হচ্ছে মিথজীবী। মিথজীবী ব্যাকটেরিয়া কি হয়, মিথজীবী মানে তোমরা জানো, মিথজীবী মানে হচ্ছে যদি দুজনের পারস্পরিকতায় কোনো কোনো পারস্পরিকতায় জিনিস হয় বা কোনো ঘটনা ঘটে, ওটা হচ্ছে মিথজীবী। যেমন দুজনের উপরে ভরসা করে বেঁচে থাকে, এগুলো তোমরা শুধু পড়েছো মিথজীবী কি, তো আর বেশি বলছি না। মিথজীবী হচ্ছে দুজনের উপরে হচ্ছে নির্ভরশীল, এটা হচ্ছে মিথজীবী। মিথজীবী এবার কি হয়, বিভিন্ন প্রজাতির রাইজোবিয়াম কি হয়, নাইট্রোজেন নামক মিথজীবী ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে শিম্বগোত্রীয় উদ্ভিদ। এবার শিম্বগোত্রীয় উদ্ভিদ কোনগুলো, তো মোটর শিম, ছোলা, হচ্ছে এগুলো কি, এগুলো হচ্ছে শিম্বগোত্রীয় উদ্ভিদ। শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে যেটা ওর শিকড়টা থাকে, ওই শিকড়ে হচ্ছে কি গোল গোল অর্বুদ থাকে, ওই অর্বুদগুলোতে ওই নাইট্রোজেনটা সংবন্ধন হয়। আর তারপরে কি ওটাতে, তারপরে ওই অর্বুদে যেটা থাকে, ওই রাইবোজিয়ামের সুবিধার জন্য ও হচ্ছে অর্বুদটাতে ওখানে নাইট্রোজেনটা সংবন্ধন করে, এটার ফলে কি ওরও সুবিধা হয়। আর যেই গাছের যে শিম্বগোত্রীয় উদ্ভিদের নিচে ওটা থাকে, ও তাহলে সরাসরি নাইট্রোজেন পেয়ে যাচ্ছে, ও বেশি খাটনি করতে হচ্ছে না। এখানে একটা নাম ইম্পর্টেন্ট, নামটা হচ্ছে লেক হিমোগ্লোবিন। লেক হিমোগ্লোবিন এক প্রকারের প্রাণী দেহের হিমোগ্লোবিন, যেটা হচ্ছে কেবলমাত্র গোত্রীয় উদ্ভিদদের দেখা যায়, গোত্রীয় উদ্ভিদদের মূলেই দেখা যায়। ঠিক আছে, হয়ে গেল। এখান থেকে কোনো প্রবলেম থাকলে একদম কমেন্টে জানাবে। নেক্সট হচ্ছে আরেকটা, এইটা হলো প্রকৃতিক উপায়ে, জীবজ উপায়ে হলো। এবার 3 নাম্বার হচ্ছে শিল্পজাত উপায়ে। শিল্পজাত উপায়েও নাইট্রোজেন সম্বন্ধ হয়। শিল্পজাত আমি দেখে নেব, শিল্পজাত উপায়ে নাইট্রোজেন সংবন্ধন। তো এবার আমরাও নাইট্রোজেন সংবন্ধন করতে পারি। আমরা কি করি, শিল্পজাত উপায়ে নাইট্রোজেন সংবন্ধন করি। শোনো গল্পটা খুব ভালো। এটা কি হয়, বিভিন্ন সার তোমরা দেখেছো, নাইট্রোজেন অ্যামোনিয়া সার দিলো, শুনতে পাবে যে ও হচ্ছে নিজের জমিতে নাইট্রোজেন সার দিলো, তোমরাও দাও, হয়তো তোমাদের জমিতে তোমাদের প্যারেন্টসগুলো দেয়। তো এবার নাম তো শুনেছ যে নাইট্রোজেন সার, এগুলো কোথায় থেকে আসে, এরা কি করে, এরা হচ্ছে নাইট্রোজেন থেকে, বাতাস থেকে ডাইরেক্টলি নাইট্রোজেনটা নেয়, এবং ওখানে শিল্পের যেটা বড় কারখানা থাকে ওখান থেকে ওরা হচ্ছে ওরা নিজেরই ওখানে কারখানায় যেভাবে বানানো হয় ওভাবে কারখানায় বানায়। নাইট্রোজেনটা বায়ু থেকে নিয়ে নাইট্রোজেন বানালো, এবং নাইট্রোজেনটা ওটা তারপরে বসতে হচ্ছে, যেটা নাইট্রোজেনের ব্যাগে বললো আর পাঠিয়ে দিল। তারপরে হচ্ছে যেমন ইউরিয়া, অ্যামোনিয়া, এগুলোর যেগুলো কারখানা থাকে, কারখানা থেকে ওই নাইট্রোজেন বায়ু থেকে নিয়ে ডাইরেক্টলি বায়ু থেকে নিয়ে হচ্ছে নাইট্রোজেনকে হচ্ছে আবদ্ধ করে।
আরেকটা উপায় হচ্ছে কি নাইট্রোজেন দিয়ে অনেক কিছু জিনিস তৈরি করে, সার তৈরি করে। তো এবার কি হয়, এখানে যে জলটা ইউজ হয় না, ওই জলটাতে নাইট্রোজেনের পরিমাণ চলে যায়, নাইট্রোজেন অল্প পরিমাণে নাইট্রোজেন চলে যায়। এবার কি হয়, নদীতে ওটা তো কোনো না কোনো নদীতেই ওরা গিয়ে ফেলে। তো এবার নাইট্রোজেন কি করে, ওই যেই জলটাতে মিশছিল, এবার যখন বন্যা হলো তখন প্লাবনভূমি, প্লাবনভূমি কি ভূগোলে তোমরা পড়বে প্লাবনভূমি। এবার প্লাবনভূমিতে কি হয়, যখন জলটা বন্যার সময় যায় কি না, তখন এই বন্যার সময় দুই দিকে যে দুই ধারে উঁচু উঁচু নদীর, ওই উঁচু উঁচু জায়গাগুলোতে নাইট্রোজেনটা ওখানে তৃতীয় পরে বললে ওখানে সংবোধন হয়, ওখানে এবার ওই জায়গাগুলোতে কৃষিকাজ তার জন্য ভালো হয়। তুমি শুনে থাকবে যে নদীর পাশে আশেপাশে জায়গাগুলোতে কৃষিকাজ বলে ভালো হয়, এটাও একটা কারণ যে ওই জায়গাগুলোতে ভালো হয় কৃষিকাজ। তো এবার হচ্ছে এই আমাদের নাইট্রোজেন সংবন্ধন শেষ। নাইট্রোজেন সংবন্ধনে কোনো প্রশ্ন থাকলে একদম কমেন্টে জানাবে। এবার হচ্ছে কি মাটিতে নাইট্রোজেন জীব থেকে কীভাবে প্রবেশ হয়। এবার পড়ব আমরা জীব থেকে কীভাবে প্রবেশ হয়। জীব দেহে প্রবেশ, জীব দেহে কীভাবে প্রবেশ হয় গল্প শোনো। এবার কি হয়, উদ্ভিদরা উদ্ভিদরা যাদের নিজের চাহিদা আছে নাইট্রোজেনের, ওরা কি হয় নাইট্রোজেনের চাহিদা ওই যে ব্যাকটেরিয়া যেগুলো বললাম এগুলো থেকে ওরা নিজের চাহিদাটা পূরণ করে নাই। এবার কি হয়, আমরা যারা প্রাণীরা কি করি, ওরা কি যে উদ্ভিদটা খেলো এতক্ষণ খাটনি করে যে নাইট্রোজেনটা ওরা নিজের মধ্যে নিল, নিজের চাহিদা মেটালো, এবার আমরা কি করলাম, ওটাই খেয়ে নিলাম। এবার কি হলো, ওই নাইট্রোজেনটা আমাদের মধ্যে চলে আসলো। এবার কি জীব দেহে প্রবেশ হয়ে গেল। এবার হচ্ছে জীব দেহে থেকে নাইট্রোজেন কি বলছিলাম আমি, জীব দেহ থেকে আবার কিভাবে মাটিতে যায়। ঠিক আছে, খুব সিম্পল কনসেপ্ট। এটা কি হয়, মানুষের রেচন পদার্থ বিভিন্ন উদ্ভিদের মৃত অংশ, এগুলি কী হয় মাটিতে মিশে, মাটি থেকে মিশে বিভিন্ন ব্যাকটেরিয়া জীবাণু এরা কি করে, এটাকে ভেঙে দেয়। ভেঙে এখান থেকে অ্যামোনিয়া প্রথমে অ্যামোনিয়া, তারপরে নাইট্রেট, তারপরে নাইট্রাইট রূপে এটা সম্বন্ধন হয়ে যায় কোথায়, মাটিতে। তো মাটিতে চলে গেল। মাটিতে চলে যাওয়ার পরে আমরা, ঠিক আছে, এটা মাটিতে চলে গেল। মাটিতে তারপরে অ্যামোনিফিকেশন, এরপরের যেটা ধাপ এটাকে বলে অ্যামোনিফিকেশন, CD, অ্যামোনিফিকেশন। ঠিক আছে, অ্যামোনিফিকেশনে কি হয়, মাটিতে অবস্থিত কি বিয়োজক জীবাণু ছত্রাক এরা কি করে, এর ক্রিয়া করে মৃত দেহ, তারপরে রেশম পদার্থ এগুলা থেকে কি করে, যেটা প্রোটিন অংশ ওটা হচ্ছে প্রথমে অ্যামোনিয়াম সরি অ্যামাইনো অ্যাসিড। প্রথমে অ্যামাইনো অ্যাসিড তারপরে কি অ্যামোনিয়ামে পরিণত করে। এটা হচ্ছে নাইট্রিক, এটা কি এই ধাপটাকে কি বলে, অ্যামোনিফিকেশন। খুব সিম্পল। এবার কি তোমাকে এখান থেকে যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে অ্যামোনিফিকেশনের যে ব্যাকটেরিয়াগুলো কাজে লাগে, ওই ব্যাকটেরিয়াগুলোর নাম। এই ব্যাকটেরিয়াগুলোকে কি বলে, এগুলোকে বলে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। কি বলে এগুলোকে, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। যেমন হচ্ছে ব্যাসিলাস মাইকোরিয়াস একটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের কিছু না কিছু প্রতিবার দেয়, এখান থেকে যতগুলো তোমাদের বই খুলে দেখবে। আমি তো সাজেস্ট করবো সবসময় তোমাদের বইটা পড়বে, টেক্সট বই হচ্ছে। অঙ্কের ক্ষেত্রে আলাদা, কিন্তু বাকি হচ্ছে জীবন বিজ্ঞান আর ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে আমি বলবো যে টেক্সট বই পড়লে এনাফ 99 তোলা যায়, 100 তোলা যায়। তো কি হয়, অ্যামোনিফিকেশন, আমরা কি করছি, অ্যামোনিফিকেশন হয়ে গেল। এবার কি এখান থেকে তোমাদের দুইটা ব্যাকটেরিয়ার নাম মনে রাখতে হবে। দুটো ব্যাকটেরিয়া কি, একটা হচ্ছে ব্যাসিলাস মাইকোরিয়াস, আর একটা হচ্ছে কি ব্যাসিলাস র্যামোসাস। একটু অসুবিধা হচ্ছে দেখছি আমি। তো ব্যাসিলাস র্যামোসাস, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি নাইট্রিফিকেশন, খুবই ইম্পর্টেন্ট। নাইট্রিফিকেশন নাইট্রিফিকেশনে কি হয়, যেটা অ্যামোনিয়া, যেটা অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামোনিয়া হলো। এবার কি হয় যে জীবাণুর ক্রিয়ার ফলে যেটা অ্যামোনিয়া ছিল ওটাকে ভেঙে প্রথমে নাইট্রাইট তারপরে নাইট্রেট রূপে ভেঙে দেয়। নাইট্রেট রূপে হচ্ছে সংবন্ধন করে, এটাকে বলে নাইট্রিফিকেশন। তো তোমাদের এখান থেকে কিছু করতে হবে না, খালি নাইট্রিফিকেশন কি এটা জেনে নেবে। আর এখান থেকে পড়বে হচ্ছে এর জীবাণুগুলোর নাম, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কি, একটা হচ্ছে নাইট্রোসোমোনাস, আরেকটা হচ্ছে কি নাইট্রোব্যাক্টর। দুটো হাই ব্যাকটেরিয়ার নাম আছে, আরও পারলে তুমি অন্য বই থেকে পড়তে পারো। ব্যাস, এখান থেকে কিছু পড়তে হবে না তোমাকে। তারপরে কি নাইট্রিফিকেশনের পরে হচ্ছে ডিনাইট্রিফিকেশন।
নেক্সট ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশনে কি হয়, ডি আছে সামনে দেখতে পাচ্ছ, মনে হচ্ছে কিছু একটা, যে রোলটা কিছু একটা হবে, হ্যাঁ রোলটাই হবে। তো এটাতে কি হয়, ডিনাইট্রিফিকেশনে এই যে নাইট্রেট আর নাইট্রাইট পরে যেগুলো মাটিতে মিশলো, ওটা কি হয় আবার জীবাণু ক্রিয়া করে কি হয়, ক্রিয়া করে আবার নাইট্রোজেনকে মুক্ত অবস্থায় ছেড়ে দেয়, এটা আবার বায়ুতে মিশে যায়। ব্যাস, এটা হচ্ছে ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশনের কয়েকটা জীবাণু একবারে মনে রাখতেই হবে, নামগুলো পরীক্ষায় দেয়, আমি বলেছি আগে। এরপরে যেটা পার্ট হবে আমি বলছি, এরপরের ক্লাসে, আজকে ক্লাস একটু পরে শেষ করে দেবো, ব্যাস আরেকটু আছে। তো এরপরে ক্লাসে আমরা ডিসকাস করবো কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। এই প্রথম নাইট্রোজেনের যে চ্যাপ্টার, মানে নাইট্রোজেন যে টপিক, ওই টপিকের উপরে কয়েকটা কোশ্চেন বেশ আমি দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? তো এবার হচ্ছে কি ডিনাইট্রিফিকেশনের, আমি কি বলছিলাম, ডিনাইট্রিফিকেশনের ব্যাকটেরিয়া হচ্ছে কি থায়োব্যাসিলাস, তারপরে ডিনাইট্রিফিকেন্স সিউডোমোনাস, এগুলো মনে রাখবে, ব্যাস হয়ে যাবে, হয়ে গেল আমাদের ক্লিয়ার, ঠিক আছে? নেক্সট আমরা কি পড়বো, নাইট্রোজেনের তাৎপর্য। পড়বো না, কি বলবো, মানুষের ক্রিয়াকলাপের উপরে নাইট্রোজেন চক্রের প্রভাব, নাইট্রোজেনের ক্রিয়াকলাপ, মানুষের ক্রিয়াকলাপ এবং নাইট্রোজেন চক্র। এবার কি হয়, নাইট্রাস অক্সাইড, বিভিন্ন নাইট্রেটগুলো যেগুলো হলো, ওগুলাতে কি হয়, এগুলো যখন বেড়ে যায়, তোমার গ্রিন হাউস গ্যাস পড়ার সময় জেনেছিলে যে যেটা N2O হয়, ওটা একটা গ্রিন হাউস গ্যাস। তো এটা যখন পরিমাণ বাড়তে থাকে, তো এটা কি হয়, সব কিছুর একটা সাইড ইফেক্ট থাকে, এটারও একটা সাইড ইফেক্ট হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। তো এটাতে কি হয়, এই গ্যাসটা যখন বেড়ে যায় না, তখন তাপমাত্রা বেড়ে যায়। তো স্বাভাবিকত তাপমাত্রা তো বাড়বেই, তাপমাত্রা বাড়ে যায় এবং ওই অঞ্চলটাতে তাপমাত্রা বেশি থাকে, যে অঞ্চলে মানে ওই নাইট্রোজেন চক্রটা বেশি ঘটে। আরও এর সাইড ইফেক্ট, শুধু সাইড ইফেক্ট না, এর ইফেক্ট হচ্ছে আরও বিভিন্ন নদী নালা এগুলো দিয়ে যখন জলটা যায়, এবার জলটাতে ওখানে নাইট্রোজেন আসলো, আমি বলেছিলাম টপিকগুলোতে যখন পড়াচ্ছিলাম তখন বলেছিলাম যে নাইট্রোজেন যেটা হয়, ওটা কারখানা যখন নাইট্রোজেন তৈরি করে, শিল্পজাত নাইট্রোজেন উৎপন্ন থেকে, তো ওটাতে নাইট্রোজেনটা জলের সাথে চলে যায়। এবার নদীতে যখন বন্যা হয়, তখন প্লাবন ভূমিগুলোতে ওই নাইট্রোজেনটা জমে যায়। তো কি হয়, খালি নাইট্রোজেন এবার ওই জায়গাগুলো আম্লিক হয়ে যায়। যদি নাইট্রোজেন পরিমাণ বেশি হয়ে যায়, তাহলেও কিন্তু ভালো হবে না, কৃষিকাজ ভালো হবে না। তো তো এবার কি হয়, যখন এটা উপরে চলে যায়, আরেকটা সাইড ইফেক্ট হচ্ছে কি, যেটা জলটা থাকে ওটা আম্লিক প্রকৃতির হয়ে যায়। আম্লিক আর অ্যাসিড তোমার পড়েছে এর আগে, তো আর বলছি না ওগুলা। আম্লিক প্রকৃতির হওয়ার ফলে এটা কি করে, যখন মাটিতে বৃষ্টিটা হয় কি না, তখন বৃষ্টিটা ক্ষতি করে, ওটা অ্যাসিড তৈরি করে, অম্লতা বৃষ্টি নাম শুনেছো, অম্লতা বৃদ্ধি পায় এবং আম্লিক বৃষ্টি হয়। ফলে যারা কৃষিকাজ করে, তাদের কৃষিতে যখন ওই জলটা পড়ে, তখন তাদের ক্ষতি হয়। ব্যাস, আরও অনেক জীবটি মারা যায়, এই লাইফ সব চ্যাপ্টার। তো নাইট্রোজেন চক্র আছে এখানে সমাপ্ত। নেক্সট ডে আমি দিয়ে দেবো একটা ভিডিও, যেখানে নাইট্রোজেনের সমস্ত যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ওগুলো থাকবে, ঠিক আছে?